নমস্কার, এনএন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কোয়েকশন ট্যাগের তৃতীয় ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা জানব যদি সেন্টেন্স নেগেটিভ হয় তাহলে কোয়েকশন ট্যাগ পজিটিভ হবে। অর্থাৎ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে কোয়েকশন ট্যাগ হবে পজিটিভ। নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ট্যাগ। প্রথম কোয়েকশন, হি ইজ নট এ ডক্টর। অর্থাৎ এখানে সেন্টেন্সটি নেগেটিভে আছে, যেমন নট। আমরা কিভাবে নেগেটিভ বুঝলাম? কারণ সেন্টেন্সটিতে নট আছে। হি ইজ নট এ ডক্টর। এখানে আমাদের চারটি অপশন, ইজন্ট হি, ইজ হি, ডাজ হি, ডাজন্ট হি। যেহেতু আমাদের সেন্টেন্সটি নেগেটিভে তাই আমাদের ট্যাগটি হবে পজিটিভ। তাই এখানে সঠিক উত্তরটি হবে ইজ হি, ইজ হি, ইজ হি। কারণ ইজ নটের পজিটিভ হলো ইজ, তাই সঠিক উত্তরটি হবে ইজ হি। দ্বিতীয় প্রশ্নটি হলো শি ক্যান নট সুইম। অর্থাৎ এখানে ক্যান নট অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে আছে, তাই আমাদের ট্যাগটি হবে পজিটিভ। এখানে চারটি অপশন, ক্যান নট শি, কান শি, ক্যান শি, ডাজ শি, ডাজন্ট শি। যেহেতু আমাদের কোয়েকশনটি নেগেটিভ তাহলে ট্যাগটি হবে পজিটিভ। সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্যান শি, ক্যান শি। তৃতীয় প্রশ্নটি হলো ইউ হ্যাভেন্ট ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে নেগেটিভে হ্যাভেন্ট আছে। হ্যাভেন্ট অর্থাৎ পজিটিভটি হলো হ্যাভ। তাই এখানে চারটি অপশন, হ্যাভ ইউ, হ্যাভেন্ট ইউ, ডু ইউ, ডিড ইউ। সঠিক উত্তরটি হবে অপশন এ, হ্যাভ ইউ। 4 নম্বর প্রশ্নটি হলো দ্য বয়েজ ওয়ার নট লেট। এখানেও সেন্টেন্সটি নেগেটিভে আছে এবং প্রোনাউনটি প্লুরালে আছে, সাবজেক্টটি। তাই আমাদের কোয়েকশন ট্যাগটি হবে পজিটিভে। তাই এখানে যেহেতু ওয়ার নটের পজিটিভ হলো ওয়ার, তাই সঠিক উত্তরটি হবে অপশন বি, ওয়ার দে। ওয়ার দে। 5 নম্বর প্রশ্নটি হলো নবডি কেম হেয়ার। অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু কেমটা হলো ভার্বের সেকেন্ড ফর্ম। তাই আমাদের ট্যাগটি হবে ডিড। আর নবডি, তাই আমাদের কোয়েকশনটি হলো নেগেটিভ সেন্টেন্স। তাই আমাদের ট্যাগটি হবে পজিটিভ। সঠিক উত্তরটি হবে অপশন, এখানে চারটি দেওয়া আছে, ডিড দে, ডিডেন্ট দে, কেম দে, ওয়াজ হি। সঠিক উত্তরটি হবে অপশন এ, ডিড দে। পরবর্তী প্রশ্নটি হলো ইউ নিড নট ওয়ারি। এখানেও চারটি অপশন, নিডেন্ট ইউ, ডু ইউ, ডোন্ট ইউ, নিড ইউ। সঠিক উত্তরটি হবে নিড ইউ। এখন আরেকটি, এ ফিউ এবং ফিউ। যদি ফিউ থাকে তাহলে সেন্টেন্সে নেগেটিভ মিনিং বোঝায়, তাই ট্যাগটি হবে পজিটিভ। যদি ফিউ থাকে তাহলে ট্যাগটি হবে পজিটিভ, কারণ সেন্টেন্সের মিনিংটি নেগেটিভ বোঝায়। এ ফিউ যদি থাকে তাহলে ট্যাগটি নেগেটিভ হবে, কারণ সেন্টেন্সের মিনিংটি
পজিটিভ বোঝায়। যেমন few students attend the meeting। যেহেতু এখানে ফিউ আছে তাই নেগেটিভ মিনিংটি বোঝায়, টেকটি হবে পজিটিভ। তাহলে এখানে চারটি অপশন আছে, ডিড দে, ওয়ার দে, ডিডেন্ট দে, ওয়ার দে। সঠিক উত্তরটি হবে ডিড দে। আরেকটি পরবর্তী প্রশ্নটি হলো এ ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট। যদি এ ফিউ সেন্টেন্সে এ ফিউ থাকে তাহলে সেটি পজিটিভ মিনিং বোঝায়, তাই আমাদের টেকটি হবে নেগেটিভ। এ ফিউ বয়েজ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার আছে, তাই আমাদের সঠিক উত্তর কি হবে ওয়ারেন্ট দে। অপশন বি ওয়ারেন্ট দে। ওয়ারেন্ট দে। এবং পরবর্তী প্রশ্নটি হলো ফিউ বয়েজ ওয়ার অ্যাবসেন্ট। এখানে চারটি অপশন, ওয়ারেন্ট দে, ওয়ার দে, ডিড দে, ডিডেন্ট দে। যদি আমাদের ফিউ থাকে সেন্টেন্সে তাহলে মিনিংটি নেগেটিভ বোঝায়, তাই আমাদের টেকটি হবে পজিটিভ। যেমন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার আছে এবং সাবজেক্ট প্লুরালে আছে, তাই আমাদের সঠিক উত্তরটি হবে ওয়ার দে। অপশন বি ওয়ার দে। এখানে লিটিল এবং এ লিটিল, যদি লিটিল থাকে সেন্টেন্সে যদি লিটিল থাকে তাহলে নেগেটিভ মিনিং বোঝায়, তাহলে ট্যাগটি হবে পজিটিভ ট্যাগ। এবং যদি এ লিটিল থাকে তাহলে সেন্টেন্সটি পজিটিভ মিনিং বোঝায় এবং ট্যাগটি হবে নেগেটিভ ট্যাগ। যেমন লিটিল মিল্ক ওয়াজ অ্যাভেলেবেল। এখানে চারটি অপশন দেওয়া আছে, ওয়াজ ইট, ওয়াজেন্ট ইট, ওয়ার দে এবং ওয়ারেন্ট দে। যেহেতু আমাদের লিটিল যদি থাকে তাহলে সেন্টেন্সের নেগেটিভ মিনিং বোঝায়, তাই আমাদের টেকটি হবে পজিটিভ। যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ আছে, তাই আমাদের সঠিক উত্তরটি হবে ওয়াজ ইট। এবং মিল্ক, এখানে মিল্কটি আনকাউন্টেবল নাউন থাকার কারণে এখানে ইট। এ লিটিল টাইম রিমেইন্ড। যেহেতু আমাদের এখানে এ লিটিল আছে, এ লিটিল যদি থাকে তাহলে সেন্টেন্সটি পজিটিভ মিনিং বোঝায়, আমাদের টেকটি হবে নেগেটিভ। এখানে চারটি অপশন, ডিড ইট, ডিডেন্ট ইট, ডিড দে এবং ডিডেন্ট দে। আমাদের টেকটি হবে নেগেটিভ। এখানে দে হবে না, ডিডেন্ট দে হবে না, কারণ আমাদের এখানে টাইমটা হলো আনকাউন্টেবল নাউন, তাই আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি ডিডেন্ট ইট। আজ আমাদের কোয়েকশন ট্যাগের তৃতীয় ক্লাসটি সম্পূর্ণ হলো। এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।